হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা এখন যাচ্ছি কলকাতা বইমেলা 2024। বইমেলা শুরু হয়েছে 18ই জানুয়ারি থেকে এবং চলবে হচ্ছে 31শে জানুয়ারি পর্যন্ত। আমরা ব্যারাকপুর থেকে ট্রেন ধরে বিধাননগর স্টেশনে নেমে পড়েছি। সেখান থেকে অটো ধরে একদম বইমেলার যেখানে হচ্ছে লোকেশনটা সেখানেই পৌঁছে যাব। তবে আপনারা শিয়ালদা দিয়ে এসেও কিন্তু মেট্রো করে আসতে পারেন। সেক্ষেত্রে শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে করুণাময়ী সেন্ট্রাল পার্ক যাওয়ার যে মেট্রো, সেই মেট্রোতে উঠে হয় সেন্ট্রাল পার্কে নামবেন, না হলে একদম করুণাময়ী স্টেশনে নেমে সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কলকাতা বুক ফেয়ার 2024। তো আমরা ঢুকে গেছি গেট নাম্বার 3 দিয়ে। এখানে দুটো হল আছে, একটা হল 1 একটা হল 2। তো প্রথমে আমি হল 2তে যাব, কারণ হল 1টা ওই দিকে পড়ছে। হল 2টা একটু ঘুরে নিয়ে তারপরে হল 1-এর দিকে যাব। তো দেখতে দেখতে যাই কি কি বই আছে, চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাই। এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু প্রায় মোটামুটি 10 বছর পরে বোধহয় এলাম। কেননা বইমেলাতে সবসময় যে আসা হয় এমনটাও নয়। আগে যখন ছোট ছিলাম তখন বাবা চেষ্টা করতো প্রত্যেক বছরই বইমেলায় নিয়ে আসার জন্য। সেই যখন ময়দানে হয়েছিল তখন তো যেতামই, ময়দানে যখন লাস্ট হতো। তারপরে যখন মিলন মেলাতে হয়েছিল তখন কিন্তু মায়ের সাথে গেছিলাম। তবে সেটাই বোধহয় শেষ আমার বইমেলাতে আসা। তারপর থেকে বইমেলাতে মা প্রত্যেকবারই বলে, কিন্তু আমরা আসতে পারি না বা এসে হয়ে ওঠা হয় না। যখন মিলন মেলায় ছিল তখন লোকেশনটা আমার ঠিক পছন্দ হতো না, কারণ সেটা সায়েন্স সিটির ওই দিকটাতে ছিল, আর তখন তো মেট্রোর সুবিধাটাও হয়নি শিয়ালদা থেকে। সেজন্য আমাদের বাড়ি থেকে যেতে গেলে অনেকটা ঝক্কি সামলেই যেতে হতো, ফেরাটাও বেশ তাড়াতাড়ি করেই করতে হতো। এখন তো ভারী সুবিধা হয়ে গেছে, বিধাননগর থেকেও আপনি আসতে পারবেন বা শিয়ালদা থেকে আসাটাই সব থেকে সুবিধাজনক। হল 2তে ঢুকেই এখানে নানা রকমের বই, আর দেখুন একটা স্টলে ঢুকে পড়েছি, সেখানে বাচ্চাদের রকমারি বই, যেমন গল্পের বই আছে তেমনি ক্লাস ওয়াইজ এখানে ইংলিশ, গ্রামার, তারপরে ম্যাথসের বই। তো বেশ অনেকদিন পরে তো এলাম, এগুলো দেখে ভালো লাগছে। আমাদের সময় হয়তো ইংলিশ বই থাকতো যখন বইমেলা হতো, কিন্তু এত ধরনের বই হয়তো ছিল না, যদি না আমি খুব ভুল হয়ে থাকি। কারণ এত রকমারি বই কিন্তু যতই ইংলিশ মিডিয়ামে বাচ্চারা পড়ছে ততই এই সংখ্যাটা বেশি হচ্ছে। এখানে দেখুন ফেলুদার গল্পগুলো কিন্তু ইংলিশে পাবলিশড হয়েছে। এরপর এই স্টলটা থেকে বেরিয়ে আমরা পরের স্টলগুলোতে ঘুরতে থাকবো। ঘোরার তো শেষ নেই, সব কিছুই দেখতে হবে, বাচ্চাদের বই হোক বা বড়দের বই হোক, সবই কিন্তু ঘুরে ঘুরে দেখব। আর বেশিরভাগ এই হলটাতে ঢুকে দেখছি বাচ্চাদের বইয়ের সংখ্যাই খুব বেশি। যেমন একদম ছোট বয়স থেকে যে ABCD থেকে শুরু করে বেড টাইম স্টোরি সব কিছু আছে। এটা স্ক্রিপ্ট বলে একটা স্টল, সেখান থেকে কিছু কিছু বই আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বলতে পারেন যে এখান থেকে আমি বড়দের বই নেব না। আমি ঠিক বড়দের বই বলতে যেটা বোঝায় যে একটু উপন্যাস টাইপের বা একটু লং স্টোরি টাইপের, সেগুলো আমার পড়তে খুব পছন্দ হয় না। বা যেগুলো ইন্টেলেকচুয়াল টাইপের বই, সেগুলো আমি পড়তে মোটেও পছন্দ করি না। আর বেরিয়ে এখান থেকে দেখছি যে এখানে আরেকটা স্টলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। আচ্ছা, বলে রাখি, ওই স্ক্রিপ্ট স্টলটা থেকে কিন্তু আমি কয়েকটা বই নিয়েছি, সেটা পরে আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কি কি বই নিলাম। আর পাশেও এরকম আরেকটা স্টল আছে যেখানে ক্লাস ওয়াইজ আর কি সব ওয়ার্কবুক, ইংলিশ, অঙ্কের বই, সেগুলো সবই রয়েছে। মেনলি এটা CBSEর বোর্ড যেটা, সেই অনুযায়ী সিলেবাস অনুযায়ী এখানে অনেক ধরনের বই রয়েছে। বিভিন্ন রকম বাচ্চাদের এজ ওয়াইজ 3+, 4+ অনুযায়ী এখানে অ্যাক্টিভিটির বই রয়েছে, সবই ইংলিশের। তো যেটাই বলছিলাম যে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ার সংখ্যাটাও বেশি হচ্ছে, সেই জন্য এই বইগুলো কিন্তু বেশি মাত্রায় আর কি পাবলিশড হচ্ছে। তো বাংলা বই যে নেই তা না,
এই হলটাতে বেশিরভাগই দেখলাম আমি ইংলিশ বইয়ের সংখ্যাই বেশি, বাচ্চাদের বাংলাও সাথে সাথে আছে, মিক্সড আছে। আর এই তো ঘুরে ঘুরে সব কিছুই দেখি। আর যেটা বলছিলাম আমি, যে আমি একটু বাচ্চাদের বই বেশি পছন্দ করি, তো যেগুলো হচ্ছে মানে বাচ্চাদের গল্পের বই বা যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি। আমি স্কুলে থাকতে স্কুলে প্রাইজে বরাবরই অনেক বই পেতাম। স্কুলের প্রাইজে বলতে যেগুলো হয় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে প্রত্যেকবার অ্যানুয়াল যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো তখন আমাদের দেওয়া হতো। তো যেহেতু আমি বরাবরই স্ট্যান্ড করতাম, তো সেক্ষেত্রে আমি বরাবরই বেশ ভালো রকমই আমি বই গিফট পেতাম প্রাইজে। তো যে বইগুলো আমার ছিল না বা যে বইগুলোর আমার খুব ইচ্ছে যে আমি কালেক্ট করব, আমার নিজের কাছে রাখবো, সেগুলো আমি চেষ্টা করব এখন থেকে কিছু কিছু করে কালেক্ট করার। হ্যাঁ, ইংলিশের কিছু বই নিয়েছি ঠিকই, তবে ইংলিশে গল্পের বই পড়ার মতো সেই মেন্টালিটি আমার নয়, কারণ আমি যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, সেহেতু আমার বাংলাতেই গল্পের বই পড়তে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বাংলায় যেসব রাইটারের বই আমরা ছোট থেকে পড়ে এসেছি সেই সমস্ত কিছু আমি নেওয়ার চেষ্টা করব। এবার এই হলটা থেকে বেরিয়েই দেখি যে এখানে বিভিন্ন রকম যে ইন্টারন্যাশনাল বুক স্টলগুলো আছে সেগুলোও দিয়েছে, তো সেটাও একটু ঘুরে নেব। এখানে হচ্ছে একটা স্ট্যাচু মতো করেছে, পাশে হচ্ছে বাংলাদেশের স্টল আছে, ফ্রান্সের, জার্মানি, ব্রিটিশ কাউন্সিলের একটা স্টল আছে যেটা ইউকের। তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখবো। এই ভেতরে এসে দেখলাম যেমন লন্ডনের টেলিফোন বুথগুলো যেরকম হয় সেটা একটা সুন্দর করে সেলফি জোন টাইপের এখানে সাজিয়ে রেখেছে, সবাই এখানে ছবি টবি তুলছে। আর বিভিন্ন রকম কোর্স কারিকুলামের ডিটেলসগুলো ওনারা দিচ্ছেন এখানে। এই যে এটা ফ্রান্সের স্টল, এর পাশে জার্মানি স্টলও আছে। যারা এই ধরনের বইও মানে পড়তে পছন্দ করেন আর কি, যারা সেই ভাষা জানেন তারা অবশ্যই এখানে ঢুকে সেই সব বই দেখছেন, বা যদি সেগুলোর ইংলিশে ট্রান্সলেশন থাকে সেগুলোও দেখতে পারেন আর কি। তবে আমি এগুলো থেকে ঘুরে দেখলাম যে এখানে এসে ম্যাকাউটের একটা স্টল দিয়েছে। তো ম্যাকাউটের স্টলের মধ্যে এখানে এদের প্রমোশনাল জিনিসগুলোই বেশি। তো বইমেলা মানেই তো এখানে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন রকম স্টল এরা দেয় প্রত্যেকবারই। ম্যাকাউটের স্টলও থাকে, আগে তো WBT নামে পরিচিত ছিল, তখনও স্টল দিত এরা। আর বিভিন্ন কলেজের স্টল তো দেয়ই সেরকম। আর এটা হচ্ছে পত্রভারতীর স্টল। তো পত্রভারতী পাবলিকেশনের যে স্টলটা সেখানেও কিন্তু এখানে লাইন দিয়ে ভেতরে ঢোকাচ্ছে। একসাথে ভেতরে ঢুকে গেলে ক্যাওস হবে, একটা মিসম্যানেজমেন্ট হবে, সেজন্যই বোধহয় এখানে লাইন দিয়ে সবাই ঢুকছে। আর দেখতে দেখতে আমি বাদিকে দেখতে পেলাম যে আনন্দ পাবলিশার্সদেরও একটা স্টল, প্রতিবারই যেমন খুব আকর্ষণীয় স্টল হয় আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিকেশনস, পত্রভারতী সব কিছুই। এখান থেকে হচ্ছে আনন্দ পাবলিশার্স আপনারা জানেন যে খুব বইয়ের কোয়ালিটি খুব ভালো হয়। তো আমিও চলে এলাম, এখানেও লাইন আছে। ভেতরে ঢুকে দেখি যে কিছু যদি সেরকম সংগ্রহ করা যায় বই, যেটা আমার কালেকশনে নেই সেটা আমি দেখব। কালেকশনে তো অনেক কিছুই নেই, তবে সব কিছু তো একবারে নেওয়া যাবে না। তো তার মধ্যেও যেটা মনে হবে যে না এটা এক্ষুনি নিলে খুব ভালো হয়, সেটা আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব। তো চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে তো ঢুকে পড়েছি, আর এত সুন্দর বইগুলো দেখে দেখে মনে হচ্ছে সবকটাই কিনে নিই। যাই হোক, আমি দুটো বই পছন্দ করেছি, সেই দুটো বই নিয়ে নিলাম। তো সামনে এসে এখানে কাউন্টারে জিজ্ঞেস করলাম, তো বললো বইগুলো রেখে দিতে, শুধু কোন বই নেব সেই বইয়ের নাম বলতে। তো সেই বইয়ের নাম বলে দিলাম অলরেডি। প্রচণ্ড ভিড় ভেতরটায়, সবাই এক এক করে নাম বলছেন, আর এখানে অনেক কাউন্টার এরা ওপেন করে রেখেছেন। আলাদা আলাদা করে আমার একটা অনুষঙ্গ আছে। আমি এখন ফিরে গেলে আমার মনে হয় যে আমার বোধহয় খারাপ লাগা। তো আনন্দ পাবলিকেশনস থেকে বেরিয়ে এসে দেখি সংবাদ প্রতিদিনের স্টলে অনিন্দ্য চট্টোপাধ্যায় এখানে বসে কিছু শেয়ার করছেন।
ওনার একটা ছোট ইন্টারভিউ টাইপের হচ্ছে। একটা প্রশ্ন, আর তারপরে আমি এগিয়ে যাব। মা বাবাকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে, কারণ 2024 এতক্ষণ ধরে মা বাবারা একদিকে ছিল আর আমি আমার মতো বই কিনছিলাম। এখানে একটা কুইজ কম্পিটিশন চলছে। কতগুলো দল পার্টিসিপেট করছে? সবার প্রথম যিনি হাত তুলেছেন তার কাছেই আগে যাবো, একটুখানি চলে আসুন। আগে আপনার নামটা শুনি আগে, কি নাম? অভিজিৎ দাশগুপ্ত। অভিজিৎ দা, উত্তরটা শুনবো। 20টা দেশ। ঠিক তো? 24টা নয় তো? একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন, আপনাকে আর একটু ভাবার সময় দিলাম। T20 2024 ওয়ার্ল্ড কাপে কতগুলো দল, কতগুলো কান্ট্রি পার্টিসিপেট করছে? ও বলছে 10টা মনে হচ্ছে, ও বলছে 12টা মনে হচ্ছে, আপনি বলছেন 20টা মনে হচ্ছে, এমনি 24টা। এমনি থেকে শ্রদ্ধা উত্তর জানেন। বুক ফেয়ারের মেন জায়গায় চলে এসেছি, যেখানে গিল্ড হাউস রয়েছে। সেখানে আই লাভ কলকাতা বুক ফেয়ারের একটা সেলফি জোন তৈরি করা হয়েছে। সেখানে প্রচুর জন ছবি নিচ্ছেন, আমরাও ছবি তুললাম। আর এখানেও সামনে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছেন। যখন আসলাম আমরা দুপুরবেলায়, তখন কিন্তু মানে ভিড় ছিল, এতটা নয়। আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়তে শুরু করলো। খিদে পেয়ে গেছে হেঁটে হেঁটে খুব, তাই এখানে ঘটি গরম বিক্রি করছিল। তা আমি মা বাবা তিনজনে তিন জায়গায় বসে এখানে ঘটি গরম নিয়ে নিলাম। এক একটা 20 টাকা করে নিল ঘটি গরম। তো একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আবার একটু ঘুরে দেখব। মা বাবা অলরেডি পুরো বইমেলাটা বেশ এক চক্কর দিয়ে নিয়েছে, যেহেতু বইটাই কেনেনি। আর আমি যেহেতু বই দেখছিলাম, তাই আমি এদিকটা আসিনি। এখানে বাউল গানও হচ্ছিল, আর মাঝে মাঝে তো এরকম ব্যাগের স্টলও রয়েছে, যেখান থেকে অনেকেই এত বই কিনেছে যে তারপরে আবার সাইড ব্যাগও কিনতে হচ্ছে। সেটাও কিন্তু একটা মানে কি বলবো, যে ব্যাগ বিক্রি করার একটা স্ট্র্যাটেজি। আর এই যে জেআইএস এর একটা স্টল দেখতে পাচ্ছি, সেখানে মেবি সামনেটা একটু ফাংশন টাংশনও হবে, সেই জন্য প্রস্তুতি চলছে। আর এই দিকে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের পাশে একজন গান গাইছেন। তো আমি তো গানটা কপিরাইটের জন্য দিতে পারবো না। এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা সেলফি জোন বা পিকচার জোন তৈরি করা হয়েছে। সেখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও নিচ্ছেন। দূরে মেট্রো যাচ্ছে, সামনেই তো করুণাময়ী স্টেশন। আর এই তো আমাদের ঘোরা প্রায় মোটামুটি শেষ। এবার একটু খাবো, কারণ ঘটি গরমটা খেয়ে তো খুব একটা পেট ভরেনি, অল্প কিছুটাই ছিল। একটু হেভি খাবার খেতে হবে। আর বাইরে মানে এই দিকটায় এসে, বাইরে না মানে ওই স্টলগুলো থেকে সাইডে এসে দেখলাম এখানে অনেক বড় একটা স্টলের মধ্যে যারা ছোট ছোট দোকান বা ছোট ছোট পাবলিকেশনস, সেখানে ছোট স্টল নিয়ে এনারা প্রচুর জন বসেছেন। এখান থেকেও অনেকে কেনাকাটা করছেন। তবে আমি বেশ অনেকটা বই কিনে ফেলেছি। এখনও অবধি আমার প্রায় 2000 টাকার ওপরে বই কেনা হয়ে গেছে। তো বাবা একটু বকাবকি করছিল, যাই হোক। তারপরে এসে এখানে খাওয়ার অর্ডার দিলাম। 3 প্লেট কড়াইশুঁটির কচুরি অর্ডার দিয়েছি, আর ওটা খেয়ে দেখা যাক কি খাওয়া যায়। এখানে অনেকেই সবাই খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, চেয়ারও আছে। আমরা 3টে চেয়ার নিয়ে বসে পড়েছি। কড়াইশুঁটি কচুরিগুলো বেশ বড়, সাথে আলুর দম দিয়েছে, একটা বড় আলু সাথে একটু ছোট আলু। আর এরপরে নিয়ে নিয়েছি প্রন কাটলেট। তবে কাটলেটটা খেয়ে খুব একটা বেশি ভালো লাগেনি। আর এরপর হাঁটতে হাঁটতে জেআইএসের যে স্টলটার সামনে এসে একটি বেশ শিল্পী এখানে বিহু নাচ করছিল, ভালোই লাগছিল। আমরা বেরিয়ে গেলাম, আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, বই কেনাও শেষ। এটা হচ্ছে আপনারা যদি করুণাময়ী স্টেশন থেকে নামেন তাহলে একদম সামনেই পড়বে গেটটা। এটা হচ্ছে গেট নাম্বার 7। এরপরে আমরা টিকিট কেটে ওপরে চলে এসেছি। ট্রেন আসতে কিছুক্ষণ দেরি। আর ওপর থেকে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এদিকটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর পুরো বইমেলাটা একসাথে ওপর থেকে কিন্তু বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো বুঝতেই পারছেন কতটা কাছে। এরপরে আমাদের ট্রেন চলে আসবে, উঠে যাব। আর তারপর তো শিয়ালদা গিয়ে ট্রেন ধরে বাড়ি। দেখতে দেখতে শিয়ালদা স্টেশনেও চলে এসেছি। মেট্রো থেকে এখন বেরোবো। আর এরপরে বাড়ি যাওয়ার পালা। তো দেখছি কি ট্রেন পাওয়া যায়, কারণ এখনো অনেকটা হেঁটে যেতে হবে। বাড়ি চলে এসেছি। আমি যে বইগুলো কিনেছি সেটা একটু দেখিয়ে দিই।
একটা দোকানে গেছিলাম, সেখানে 4টে বই ওনারা প্যাকেজে 200 টাকায় দিচ্ছিল। তার মধ্যে হচ্ছে সেরা সেরা হাসির গল্প, আবোল তাবোল, চার রসিকের হাস্যরস, চোর ধরল গোবর্ধন। আর বাকি তো সোনার কেল্লা, টেনিদা, আমি নিয়েছি হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে। এই বইগুলোও নিয়েছি ওই স্ক্রিপ্ট পাবলিকেশনস থেকে, ইংলিশ বইগুলো। আর আশাপূর্ণা দেবীর গল্পগুলো, ওগুলো আরেকটা দোকান থেকে নিয়েছি।